দলমত নির্বিশেষে বাংলার সকল মুসলিম হাতের সাথে হাত মিলাচ্ছে। কোথায় তা জানাবো আপনাদের সাথে আছি আমি শরীফুল্লাহ। পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাঁদপুরের শাহরাস্তি কালীবাড়ির বিশাল মাঠে ইসরায়েলি সকল পণ্য বয়কট করার বিক্ষোভ মিছিল। মুসলিম হিসাবে মুসলিমের পাশে দাঁড়ানো উচিত। এই ভিডিওটি মুসলিম হিসাবে শেয়ার করে দিন। ইসরায়েলের উপর আগ্রাসন, বোমা, ইসরায়েল বিভিন্ন ভাবে ছোট্ট শিশু মুক্তি পাচ্ছে না, গর্ভবতী নারী থেকে শুরু করে এমন কোন কেউ নাই তাদের হাহাকার, নো ফুড নো ওয়াটার। তারা ছোট্ট একটা শিশু, হাতে মুখে সমস্ত জায়গা তারা রক্তাক্ত। এই যে আর্তনাদ, এই আর্তনাদ দেখার পরও মুসলমানদের টনক করতেছে না। মুসলমানরা আসলে আমাদের ঈমান কতটুকু আমরা নিজেরাই বলতে পারবো না। আমাদের ঈমানের যদি মজবুতি থাকে তাহলে আরো অনেক আগে আমাদের এইভাবে প্রতিবাদ জানানো উচিত ছিল। এখন গাজা হয়, ইসরায়েল যেভাবে গাজা তছনছ করে ফেলছে, বিল্ডিং থেকে শুরু করে সমস্ত জায়গা, মসজিদ, না কোনো ভেদাভেদ। এটা আসলে কোনো যুদ্ধ না, যুদ্ধের একটা নিয়ম আছে। শিশু যুদ্ধে আহত হইতে পারবে না, গর্ভবতী নারী আহত হইতে পারবে না, কিন্তু তারা কে শিশু কে মুসলমান কে গিয়া এগুলা ভেদ বিচার না করে তারা অমানসিক অত্যাচার করতেছে। মহান রব্বুল আলামিন আমাদের দিকে আসলে তাকায় আছেন। আমরা কি সত্যিকারে আমরা কি করতেছি? আমরা ভীষণ পরীক্ষার মধ্যে আছি। আল্লাহ রাব্বুল দেখতেছেন। আমরা এখন বুঝতে পারতেছি যে সারা দেশে যে একটা, সারা বিশ্বে যে একটা, এখন গত স্ট্রাইক যে তারিখে সবাই হরতাল দিয়েছিল, যে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদ জানাইছিল, এতে করে বোঝা যাচ্ছে যে অচিরেই ইসরায়েলের যে পরাজয় হবে, মুসলিমের জয় হবে। সিরিয়া বিজয় হয়েছে, আফগানিস্তানে ইসলামী শাসন চলছে। আমরা এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারই সুবাতাস এখন বইতেছে। বাংলাদেশে যদি কোনো মুসলমান থাকে তাহলে এখন কেউ ঘুমিয়ে থাকতে পারে না, তাদের সবাইকে জাগরিত হতে হবে। তাহলে আমরা এখন এই মুহূর্তে আমরা আজকে আমাদের ইসরায়েল যাওয়ার আমাদের কোনো ব্যবস্থা নাই। আমাদের কাছে ন্যূনতম ইমানি দায়িত্ব হিসাবে আমরা সবাই অন্তত প্রতিবাদ জানাই, ঘৃণার চোখে তাদেরকে, যাতে তারা তাদের পরাজয় হয় এবং তারা ধ্বংস হয়, সেইভাবে আমরা তাদের জন্য ইসরায়েল ফিলিস্তিনের যাতে আমাদের এই